ক্রমশই বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন একইভাবে বজায় থাকবে। সেক্ষেত্রে আপনার বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকবে। আর পরবর্তীতে কিন্তু আগামীকাল বিশেষ করে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। শনিবার 29 তারিখ সেক্ষেত্রেও কিন্তু গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা এই মুহূর্তে বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে আপনার রাংপুর, ময়মনসিংহ, সিলেট এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার ঢাকা আর চট্টগ্রাম আর এদিকে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 28 তারিখের ক্ষেত্রে যেটা বলছে যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে ভারী বৃষ্টি। এছাড়া দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি আর এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 তারিখের ক্ষেত্রে কিন্তু 30 তারিখের ক্ষেত্রে আবার বড় পরিবর্তন। উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে ভারী বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। 1 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হয়েছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আপনার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকবে। আর আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 9টার দিকে কী পরিস্থিতি, সেক্ষেত্রে 8টা 9টার দিকে আপনার উত্তরবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে, দক্ষিণবঙ্গেরও আকাশ কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে, কোথাও কিন্তু সেভাবে আপনার পরিষ্কার নেই, আকাশ গভীরভাবেই মেঘলা থাকছে। আর আপনার দুপুরে বিকেলের দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে 3টে 4টা নাগাদ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে গভীরভাবে মেঘলা থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ, আর বিকেলের দিকেও কিন্তু একইভাবে গভীরভাবেই মেঘলা থাকবে। রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত গভীরভাবে মেঘলা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। সোমবার আপনার 1 তারিখ সেক্ষেত্রেও আপনার মেঘলা থাকবে গভীরভাবে, মঙ্গলবারের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 28 তারিখ মানে আগামীকালকের দিকে, তো আগামীকাল ভোর রাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে 12টা 1টা নাগাদ, সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকছে। তবে 2টো 3টে নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার আপনার 29 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে গভীরভাবে মেঘলা থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1টা 2টো নাগাদ কিন্তু আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার আপনার 30 তারিখ, সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 12টার পরে কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি থাকছে। বৃহস্পতিবার শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকে যে বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিটা চলবে। আর যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে যদি কলকাতার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ যেটা আপনার ছিল 32-33-এর কাছাকাছি, আগামীকালকের ক্ষেত্রেও মোটামুটি আপনার 32-33 থাকবে। আর রবিবারের ক্ষেত্রেও আপনার 32 থাকছে, সোমবারের ক্ষেত্রেও 32 থাকছে, মঙ্গল বুধের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি 31-32 থাকছে। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।